আসসালামু আলাইকুম, দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমা এন্ড আম্মুজ লাইফ। তো আজকে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ। তো আজকে হচ্ছে আমাদের রান্না দিবস। আজকে পুরো দিন আমি আর আম্মু রোজা ছিলাম। তো আমি আম্মু রিজা আমরা তিনজন রোজা ছিলাম। ও বড় ভাইয়াও আমরা চারজন ছিলাম। করেছি যে ঈদের আগের দিন পর্যন্ত আমরা সবাই রোজা রাখবো। তো যেই পারি, সোনাবিও হচ্ছে 1-2 দিন পরে থেকে রাখা শুরু করবে, যেহেতু সোনাবির এক্সামের সময় একটু না খেলে কিন্তু পড়াই মাথায় ঢুকে না, আর পড়তে বসলে কিন্তু আরো বেশি খিদা লাগে। তো আমরা সবাই মিলে রোজা টুজা রাখবো। তো এখন শুরু করে দিই আজকের ব্লগ। রান্না করতে যাবো। তো সকালের সার্ভিস শেষ করে এখন ভিতরে হচ্ছে ক্যারাটি একটা চলছে, পরে আরো একটা আসবে, হেয়ার কালার আসবে। তো আজকে পুরো দিন সার্ভিসে ভরা। তো দেখি কি হয়। স্টুডিওতে বসে কর্নারে এই জায়গাতে একটু ডে লাইট দেখে, এদিকে হচ্ছে আমার সামনে গাছ আছে, একটা সুন্দর ভিউ আছে, কাঠবিড়ালি যাওয়া আসা করে। তো এখানে দেখে দেখে আমার ড্রিঙ্কটা খেতে আমার খুবই ভালো লাগে। আর আপনাদেরকে তো বলা হলো না, এবারের আমাদের মেহেদি ফেস্ট হচ্ছে আমাদের স্টুডিওতে ইনডোর করে আমরা করছি, কারণ যেহেতু ওয়েদারটা খারাপ, তো বাইরের বিশ্বাস নেই। সাজাবো গুজাবো, বৃষ্টি একটা দিলে একটা ঝামেলা। যদিও আমাদের উপরে শেড আছে, বাট তবু আমরা কোনো রিস্ক নিতে চাচ্ছি না, যদি একটু পানি হয়ে যায়। নিচে ফ্লোরে আছে না, তো এই জন্য আমরা ইনডোরে হচ্ছে আমাদের ফেস্টটা করছি। 15 আর 16 তারিখে সকালে 11টা থেকে একদম রাত 12টা পর্যন্ত খুবই পারদর্শী একদম 7 জন আর্টিস্ট আমরা নিয়ে আসছি। আর খুবই ভালো ভালো হেনা থাকছে। তো সবাই কিন্তু আসবেন, সবাইকে কিন্তু অগ্রিম দাওয়াত দিয়ে রাখছি, কেউ কিন্তু মিস করবেন। তো বাইরে একটু বাজার করতে গিয়েছিলাম, ঈদের আগে আমাদের একটু কসমেটিক্স ফুরিয়ে গিয়েছে, তো সেগুলো আনলাম। দেখাই আপনাদেরকে কি কি নিয়ে আসলাম। ক্যাপসুল, হেয়ার ক্যাপসুল, সিম্পলের এই দুইটা ফেস ওয়াশ, নিচে দেখো সিম্পলের ফেস ওয়াশ, রেক্সোনা, এখানে হচ্ছে একটা শাওয়ার জেল, পন্ডসের ফেস ওয়াশ, দুইটা ডাভ কন্ডিশনার, না আর কি। এই যে আরো দুইটা শাওয়ার জেল, তারপরে এই যে আরেকটা, এটা হচ্ছে বিদেশি শাওয়ার জেল। এখানে হচ্ছে হেয়ার সিরাম, পারফিউম, জনসন বেবি ময়শ্চারাইজার, আরো হচ্ছে পারফিউম, এই যে পারফিউম। এই যে হচ্ছে শ্যাম্পু, 3টা এনেছি, ট্রেসেমের শ্যাম্পু, হেয়ার ট্রিটমেন্ট, স্ক্রাব। আমাদের ফেস্টের ডেকোরেশন শুরু হয়ে গিয়েছে। এবার আমরা ইনডোর করছি, কারণ হচ্ছে বাইরে ওয়েদারের কোনো ভরসা নেই, একদম সাজটাজ সব খুলে তুফানে নিয়ে চলে যাবে। তো এই হচ্ছে আমাদের ডেকোরেশন। এখানে টেবিল বসবে। আমরা রান্না করবো, তো ওর ঘরে ঢুকে গিয়েছে। এই যে আম্মু রান্না করে নিয়েছে, কি রান্না করছে দেখাই। এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে কি মাছ আম্মু? ব্রিগেড মাছ, আলু ম্যাশ করে রাখা, এগুলা দিয়ে হচ্ছে আলুর চপ হবে। এটা হবে আমাদের ঈদের আগের শেষ রান্না। দিয়ে ডালপুরি বানাবো, তো ডালের স্টাফিংটা আমি রেডি করে নিব। তো এই যে ডাল দিয়ে দিব আমি, এটা আমাদের পিছনের মাটির যে চুলা আছে সেটাতে করব, ঠিক আছে নি? দিয়ে দিব লবণ, দিব লাল মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, দিব হলুদ, দিব রসুন আদা পেস্ট, দিয়ে দিব পানি, ঠিক আছে। তো দিয়ে দিব তেল, আর দিয়ে দিব পেঁয়াজ।
পিছনে চলে এসেছি, আমার আগুনের চুলাতে দিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে এটা হবে। আমরা চুলা বুঝেন খাটি যার আবার লেফা লাগবো বলে ঝামেলায় পড়লাম। বৃষ্টির কারণে পানি টানি উঠেছিল তো এইদিকে, তো পিছনের দিকে পানি উঠায়, পিছনেই যেহেতু চুলাটা রাখা থাকে তো পুরোটা মাটির চুলাটাই আমার ভিজে গেল, আর লাকড়িগুলোও ভিজা ভিজা, তাই আজকে ভালো করে রান্নাও করতে পারছি না। আজকে আরও লেট হবে। চিন্তা করছি যে আমরা একটু সেহেরি করব। এখন সেহেরি করব কিভাবে? এত রান্না, ঈদের আগের একদম শেষ রান্না, আর হয়তো ঈদের আগের দিন রাতে রান্না হবে। সব মিল প্রেপ করে আমরা রেখে দিচ্ছি। এখন এইরকম ডিস্টার্ব করলে সেহেরি টাইমের আগে তো রান্না জীবনেও শেষ হবে না। ডাল বসিয়ে দিলাম, ডালের স্টাফিং শেষ, তো এখন যে পাতলা যে ডাল সেটা বানানোর জন্য বসিয়ে দিই। আম্মু মাছ ভুনা রান্না করছে, এখানে পেঁয়াজ, আদা, রসুন, তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছে। হলুদ দিল আম্মু, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, যে আম্মু পানি দিয়ে দিল একটু কষানোর জন্য। আম্মু কেচাপ দিয়ে দিল। মাছ অলরেডি আম্মু ভেজে রেখে দিয়েছে, বিগেট মাছ, তো এটা আম্মু দিয়ে দিচ্ছে। তারপর এটাকে কষিয়ে আমাদের মাছ ভুনা কমপ্লিট হয়ে যাবে। তো রাহাতের জন্য ওই দিন যে একটা লেমন গার্লিক ক্রিমে একটা চিকেন বানিয়েছিলাম, তো সেটা আজকে আবার বানিয়ে নিব। তো প্রথমেই হচ্ছে এখানে দিয়ে দিব আদার পেস্ট, তারপর দিব লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব লবণ। যেহেতু এটা লেমন গার্লিক, তো গার্লিক একটু বেশি করেই দিতে হবে। দিয়ে দিব ধনে গুঁড়া, দিয়ে দিব গরম মশলা। তো এখন দিয়ে দিব টক দই। তো এগুলোকে মেখে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব 30 মিনিট। তো আজকে আমি শিশ কাবাব বানাবো, তো শিশ কাবাবের সব ইনগ্রেডিয়েন্টস এক জায়গায় করে নিয়েছি। তো এই যে প্রথমে দিয়ে দিব লবণ, তারপর দিব আদা বাটা, দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব হলুদ, দিব লাল মরিচ, তারপর দিয়ে দিব গরম মশলা, এখন দিয়ে দিব কাবাব মশলা, দিয়ে দিব কেচাপ। এই যে মাখিয়ে নিব, এটা মাখিয়ে হচ্ছে 1 ঘন্টার মতো রেখে দিব। তো এখানে পেঁয়াজ, ধনে পাতা আর কাঁচা মরিচ পেস্ট করে নিয়ে আসলাম। যেহেতু এটা শিশ কাবাব, অনেক অনেক ফ্লেভারস থাকে এগুলাতে, আর নান দিয়ে খেলে অনেক মজা লাগে। আজকে আমরা যদিও নান করছি না, নান করবো নি আম্মু, না আমরা করবো ডাল পুরি। আর দিয়ে দিব বেসন। তেলের কড়াইটা বসিয়ে দিব। সবার আগে হচ্ছে হোমমেড যে আমরা নিমকি বানাই, আমরা চায়ের সাথে সবাই নিমকি খায়। আমি যদিও চা খাই না, তবুও তো বড় ভাইয়ারা সবাই অনেক এনজয় করে হোমমেড এই নিমকিটা খেতে। তো নিমকি ভাজাটা আগে শুরু করব, তারপর আস্তে আস্তে ডাল পুরি, তারপর আস্তে আস্তে রুটি শেখা, সব কিছু স্টার্ট করে দিচ্ছি। তো এই যে এক ব্যাচ করে নিমকি বানিয়ে নিচ্ছি। এখানে আরো কিছু হচ্ছে, এইদিকেও চলছে, আরো বানিয়ে দিচ্ছে ফরিদারা। তো এই যে এখন পুরি ভাজা শুরু করে দিয়েছি। এটা হচ্ছে আজকে ডালপুরি। ডালপুরি আমার অনেক ফেভারিট, তো আম্মুকে রিকোয়েস্ট করে এটা বললাম যে বানাতে। তো এই যে, তো পুরি ভাজা শেষ, এখন আমি ডোনাট শুরু করে দেব ভাজা। এই যে ডোনাটগুলো ভাজা হচ্ছে, খুব সুন্দর হয়ে ফুলছে। আমাকে অনেকে বলেছিলেন যে আম্মুর ডোনাটের রেসিপিটা দিব, বাট আজকে আনফরচুনেটলি আমি বাইরে থাকায় আম্মু বানিয়ে নিয়েছে আর দেখাতে পারলাম না। বাট নেক্সট দিন অবশ্যই এটা আমরা ঈদে বানাবো, সেদিন আমি রেসিপিটা দেখিয়ে দিব। একজন আপু খুব বেশি রিকোয়েস্ট করেছিল যে ডোনাটের রেসিপি দেখানোর জন্য, তো আপু আপনি দেখে নেবেন, ঈদের সময় আমরা এটা বানাবো, সেদিন ভালো করে রেসিপিটা দেখিয়ে দিব। তো গোসল টোসল করে ফেলেছি, ঘরে চলে এসেছি। রান্না বাড়া আজকে অনেক কিছুই করেছি, সব কিছু ভিডিও করে দেখাতে পারিনি, যেহেতু আম্মু এক সাইডে আমি আরেক সাইডে ছিলাম তাই। তো আপনাদেরকে এখন গিয়ে পুরো মেনু দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করা হয়েছে। আর রিজা হয়তো টেবিল রেডি করছে সবাই মিলে খাওয়ার জন্য, তো টেবিলে তো আর সব আইটেম দেওয়া হয় না, তো আপনাদেরকে দেখি। তো এই যে মাথায় তেল দিয়ে ফেসিয়াল চলছে। তো এই যে আস্তে আস্তে টেবিল সেটিং শুরু হচ্ছে।
এই যে কাবাব চপ আর ডালপুরি চলে এসেছে। এই যে নিমকি আর অনেক অনেক আছে, কই রাখা জানি না। এই হচ্ছে আমাদের পটল ভাজা, এইদিকে হচ্ছে মাছ ভুনা যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম ব্লগে, এখানে হচ্ছে ডাল ভর্তা, এই হচ্ছে আমাদের ফেভারিট ডোনাট, এখানে ডালপুরি, আরো নিমকি রাখা এখানে, এই হচ্ছে পাতলা ডাল, এখানে হচ্ছে টমেটো দিয়ে মাছ একটু তরকারি, এখানে হচ্ছে রাহাতের বিফ কিমা, এখানে হচ্ছে আলুর ডাল, এইদিকে হচ্ছে আরেকটা ভাজি, এটা কিসের ভাজি জানি না, এটা হচ্ছে গিয়ে চাল কুমড়ো দিয়ে মাছ, এটাতে হচ্ছে চিকেন ভুনা, এখানে হচ্ছে রুটি, এই ভিডিওটা করিলাই, এখানে হচ্ছে আরেকটা ক্রিমি চিকেন, এটা রাহাতের জন্য, এখানে হচ্ছে পরাঠা। তো এই যে তানভীর আর রাহাত আইসে একটা ব্লগও দেখাইম, ব্লগও দেখাইম কিতে হইছে বে। এই যে সব আইটেমস চলে এসেছে, সবাই বসে যাচ্ছে। আমাদের বার্থডে বয় মাহফুজের বার্থডে, তো এখন হচ্ছে গিয়ে রাত 12:01 আমরা সবাই মিলে উইশ করব আর একটা কেক কেটে নিব। তো দেখি সবাই হচ্ছে আমাদের বার্থডে বয়, হ্যাপি বার্থডে টু ইউ। আপনারা সবাই যারা কমেন্টে বলেন যে মাহফুজ ভাইকে অনেক ডিসেন্ট মনে হয়, উনি কিন্তু একদমই ডিসেন্ট না, উনি কিন্তু ক্যামেরার সামনে এটা নাটক করছে, প্রিটেন্ড করছে উনি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তারে দিলে আর ক্যারেক্টার দিলে ভালো না দিরা বার্থডে সেলিব্রেশন হচ্ছে কি ঈদের কারণে, যেহেতু মাহফুজও বিজি, আগে মাহফুজ আমাদেরকে অনেক টাইম দিতে পারতো, কিন্তু এখন পুরো দিনই অফিসে থাকে, আমরাও পুরো দিন হচ্ছে স্টুডিওর রাশে থাকি, তো আমরা বড় করে হচ্ছে ঈদ পরে মাহফুজকে ডেডিকেট করে একটা ট্রিপ থাকবে, একটা ট্রিটও থাকবে, তো সেগুলো হচ্ছে আমরা ঈদ পরে সবাই মজা করবো নানি। এখন হচ্ছে গিয়ে ওর ব্যস্ততা প্লাস আমাদের ব্যস্ততার কারণে এখন আমরা সেলিব্রেট করতে পারছি না, তো আজকে তারপরে যে একদম কিছু করব না এরকম না, আমরা অবশ্যই কেক কাটবো, আনন্দ করব। মাহফুজ হইলো খুব লাজুক একটা ছেলে, মাহফুজের জন্য আমরা মেয়ে খুঁজতেছি, ওকে বিয়ে দিব। মাহফুজ কথা বলে না কিন্তু। তোমার কি জাতপুরি পছন্দ? তোমার না হয় লাজুক বিটিয়ার হইতো আমরা সবাই কিন্তু আমাদেরকে একটা কোণার সন্ধান খুঁজে দিবে, পাত্রী চাই, পাত্রী বাচ্চার লগে লগে বিয়ে হয়ে যেত। সবাই হাজির হয়ে যাচ্ছে, রাহাত চলে এসেছে, এই যে রিজা, মাহফুজ, সোনা, বিয়াজিমা, এই যে তানভীর চলে এসেছে, আমাদের সবার পছন্দের ফেরদৌসিজের ব্লুবেরি চিজ কেক চলে এসেছে। এখন সবাই যে পরিমাণ লেট করছে, ও আজিমা নিয়ে এসেছিল, তো সবাই যে পরিমাণ লেট করছে, তো মনে হয় না এটা এত সময় এখানে থাকবে, কারণ মেল্ট হয়ে যাওয়ার সুযোগ আছে। টিকিটা তো সব তো সিরিয়াস কানে Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Mahfouz, happy birthday to you. এই আস্তে মে ফোড়ে দেখি আমি জোরসা আমি দেম খাইতাম ও একটা আছে ছোট দেওয়া দে আল্লাহ গেছে ও জানি ফলাই দিরে গো শোনা নিচে দি আমার বাড়ি আর কেউ হামলে গেছে আমার এই যাচ্ছে I'm sorry for এই জানা তো বাইরে সামনে দিয়ে পড়ে not দেখি মুখে আমি হইতা এখন তোরা কাম আছে ভাই রেডি হও ঘুমিয়ে এই হরো করবে বড় বড় আপনি যাও
আজিমা খাওয়া ইয়া আল্লাহ সবাই মরে যাচ্ছে কেক খাওয়ার জন্য। তো এটা হচ্ছে তানভীর বার্থডে বয়ের জন্য গিফট নিয়ে এসেছে। এটার ভিতরে কি শার্ট, থ্যাংক ইউ না আমিও দেখ ধরবে শার্ট দুইটা। আর আমাদের সবার গিফট হচ্ছে ঈদের পরে। নানি মাহফুজ পেন্ডিং, ঈদের পরে একটা ডেডিকেটেড ভিডিও আসবে মাহফুজের বার্থডে ট্রিপ বা মাহফুজের বার্থডে ট্রিট, দুইটা থেকে যে কোনো একটা। আর বার্থডে থেয়া কে খাওয়াই এই হচ্ছে বার্থডে বয়ের ফার্স্ট এর শার্ট, প্রপার প্যান্ট এইটা পরে পরা হবে। এই যে এই হচ্ছে ফার্স্ট এর শার্ট, সেকেন্ড শার্ট ফিন দাও। এই হচ্ছে বার্থডে বয়ের সেকেন্ড শার্ট। এইটাতে তো আরো বেশি সুন্দর লাগছে, সুন্দর লাগছে, যে সুন্দর লাগে। এই শার্ট পরে কেউ মাহফুজ ভাই কিতা এই যে দামান্দর লাগি সুন্দর হলে একটা পাত্রী দিবা। দামান বেশি লম্বা নাই বাপটি না না ফাস্ট ফুড ব্রাইডের একটা সিমিলারিটি থাকতে হবে, এরকম নাকে তিল থাকতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি না তেল লাগি আমি কইতে রে বাবা তাই ফুয়া হইয়া ফাস্ট ফুড চাট লম্বা কি ওর আমি ফুডি হইয়া ফাস্ট ফুড চাট। ও তাই ওখান করতে তুমি দেখো খালি বাজে চিন্তা করো। না না কই নই তৈব কই তো বইন মানুষ কি হলো তো বগলার তলে কইনই তো এরকম বলতা নাকে তিল হলে আরো ভালো। কিনা ঠোঁট মোটা মোটা হইতো যা না না কে আমার না কত মোটা না এতটুকু না তুমি সুন্দর সুন্দর আমি সুন্দর আল্লাহর দান সবটা সবটা সুন্দর, তুমি খুব সুন্দর। রাতে হচ্ছে কি এখন 4টা বাজছে, সবাই আমরা রোজা, হ্যাঁ রোজা স্টার্ট হয়ে গিয়েছে আমাদের। আর রিজা সোনাবি যাচ্ছে ফর দা ফার্স্ট টাইম গরু বাজারে, রাহাত ওদেরকে নিয়ে যাচ্ছে। আর একটা গরু খুবই পছন্দ হয়েছে, তো সেটাও দেখে আসবে সোনাবি আর রিজা। তো আজকে আমার ভিডিওটা শেষ করবে হচ্ছে রিজা। আমরা রাত করে এসেছি, ওকে একটু পেডিকিউর করে দিব। বলো। তো আজকের ভিডিওটা ব্যাস এতটুকুই। আই হোপ আজকে রিমার এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের ফেসটে সবাই চলে আসবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, বাই। আমার ফেসবুক পেজ, তোমার ফেসবুক পেজ রিমাজ আম্মুজ লাইফে গিয়ে একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর লাইক করবেন। সাবস্ক্রাইব ফেসবুক পেজও করুননি। না না, ওগুত সাবস্ক্রাইব আর ওগুত লাইক। আচ্ছা বুঝছি, আচ্ছা বাই।